এ তুমি কি করছো মা? আমাকে ধরা দিতে দাও। এতে তোমার আর তোমার পরিবারের মঙ্গল। আপনার এই আত্মসমর্পণের থেকে অমঙ্গলের আর কিছু হতে পারে না বাবা ঠাকুর। মা, আমার থেকে এখন এই সমাজের যে তোমাকে বেশি প্রয়োজন। আর কতক্ষণ চলবে আপনাদের সলা পরামর্শ? নাফ নাফ, অনেক শোলা হয়ে আছে। শলা নয় সাহেব, আমি ওনাকে বোঝানোর চেষ্টা করছি যে ভবানী পাঠক সেজে উনি কত বড় নিজের বিপদ ডেকে আনছেন। না সাহেব, মা নিতান্ত আবেগের বশে এসব কথা বলছে। মা আমাদের দেবী চৌধুরানীর আশ্রয়ে কিছুদিন আশ্রমে ছিলেন, তাই এই বৃদ্ধর ওপরে মায়া পড়ে গেছে। আসলে সাহেব, মা আমার সরল, নিষ্পাপ, নির্দোষ। মা, তুমি তোমার সংসার জীবনে সুখী হও, আমাকে নিয়ে ভেবো না। তুমি তো আমাদের ডাকাত দলের কেউ না। তোমার স্থান তোমার এই সংসারে, এই সমাজ তোমার কর্মভূমি, আর আমি তো ডাকাত। একদিন না একদিন ধরা তো আমাকে পড়তেই হতো, এটাই তো আমার ভবিতব্য। আর কিসের চিন্তা? একটা ভবানী মরলে 10টা ভবানী তৈরি হবে। তাছাড়া দেবী চৌধুরানী তো রইল, তার যে এখন দায়িত্ব অনেক। অত্যাচারী ইংরেজ আর জমিদারদের শাসন তো এখনো শেষ হয়নি মা। তুমি সংসারে থেকে এই অসহায় গরিব মানুষগুলোর পাশে থেকো মা। এবার থেকে দেবী চৌধুরানী সমাজ সংস্কার তথা দেশ সংস্কারের কাজ এগিয়ে নিয়ে যাবে। চলুন সাহেব, কোথায় নিয়ে যাবেন? চলুন। ভবানী পাঠক, একটা কথা শুনিয়ে রাখো, আজ তোমাকে ধরিয়াছি, কাল দেবী চৌধুরানীকে আমরা ধরিবই। ভবানী পাঠক, যে মুখ কখনো কেহ দেখি নাই, উহা তো দেখিতে হইবে। Aha! Finally we get to see Bhubani Pathak. আর কিচ্ছু করার কোনো উপায় রইল না। বাবা ঠাকুর কেন এমন করলেন? কেন? এত বছর ধরে তোমার নাম শুনিয়াছি, কিন্তু তোমাকে ধরিতে পারি নাই। আজ বড় ভালো দিন, গুড ফর আস। আজ তোমাকে বাদিয়া লইয়া চলব, ভবানী পাঠক। ভাই
ওহ বাবা, কি কাণ্ড কি কাণ্ড। যাক, একটা তো গেল। দুর্গা দুর্গা। বাবা ঠাকুর কি সত্যি আত্মসমর্পণ করলেন শুধুমাত্র বিনার জন্য? এ কি হলো আজ? এ কি করলেন বাবা ঠাকুর? এ কি করলেন? শেষে আমাকে নিরাপদে রাখতে গিয়ে নিচে ধরা দিলেন কেন বাবা ঠাকুর, কেন? প্রফুল্ল, প্রফুল্ল দরজা খোলো। প্রফুল্ল, প্রফুল্ল, প্রফুল্ল দরজা খোলো। প্রফুল্ল দরজা খোলো একবার। প্রফুল্ল, প্রফুল্ল, প্রফুল্ল শোনো, আমরা সবাই মিলে চেষ্টা করবো তোমার বাবা ঠাকুরকে ইংরেজদের হাত দিয়ে মুক্ত করবার। প্রফুল্ল, প্রফুল্ল একবার দরজা খোলো। প্রফুল্ল, আমাকে ক্ষমা করুন, আপনি এখান থেকে চলে যান, আমাকে একলা থাকতে দিন। আপনি দয়া করে চলে যান, আমাকে একটু একলা থাকতে দিন, দয়া করুন।